এই যে বর্তমানে রমজান মাস, আপনারা রমজান মাসেও ভালো হইলেন না। মিথ্যা কথা, ওয়াদা ভঙ্গ করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানে মানুষকে ডিচ করা, ডাম্প করা, এসব চিটারি বাটপারে আপনারা কি ভালো হইবেন না? মানে আপনারা কি ভালো হইবেন না এই রমজান মাসেও? তো চলেন আমরা একটু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করি। আমি যেহেতু ছোট মানুষ, খুব একটা ভালো বুঝি না, তারপরেও জাস্ট মিথ্যা বললে এবং মানুষের কথা না রাখলে, আই মিন ওয়াদা ভঙ্গ করলে কি কি মানে গুনাহ হতে পারে, সেটা হচ্ছে আমরা একটু মানে আলোচনা করি। ফার্স্ট অফ অল হচ্ছে মানে একটা হাদিস আছে, একটা সূরা কোরআনের আয়াত আছে, সেটা হচ্ছে যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় অপরাধ ছাড়াই, তারা মিথ্যা অপবাদ বা প্রকাশ্যে পাপের বোঝা বহন করবে। সূরা আহজাব আয়াত নাম্বার 58। তারপর হচ্ছে আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কেয়ামতের দিন কৈফিয়ত তলব করা হবে। এটা হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 34। এরপর হচ্ছে নিশ্চয় আল্লাহ কেন বিশ্বাসঘাতক পাপিষ্ঠকে পছন্দ করবেন না বা করেন না, সেটা হচ্ছে সূরা আন-নিসা আয়াত নাম্বার 107। এরপর হচ্ছে মুনাফিকের শাস্তি যদি বলা হয়, যারা মিথ্যা কথা বলে বা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিকের শাস্তি হচ্ছে জাহান্নামের সর্বস্তর, মানে সবচেয়ে গভীর এবং যন্ত্রণাদায়ক স্তরে থাকবে। এছাড়াও হচ্ছে মানে মুনাফিকদের সাহায্যকারী থাকবে না, কেমন যদি মানুষ সুপারিশ করবে না, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সুপারিশ করবে, অন্যান্য অনেকে সুপারিশ করবে, বাট কিয়ামতের দিন মানে যারা মুনাফিক তাদেরকে কেউ সুপারিশ করতে আসবে না, তাদের সুপারিশগণ থাকবে না। তারপর দুনিয়ার শাস্তি যদি বলি, দুনিয়াতে তারা কী কী মানে ফল ভোগ করবে বা ফল পাবে। প্রথমত হচ্ছে অভিশাপ পাবে, মানে আল্লাহর তরফ থেকে লানত পাবে। আল্লাহ তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন এবং লানত ঢালতেই থাকবেন। তারপর সেকেন্ডলি হচ্ছে অন্তরের অশান্তি, তারা সবসময় ধরা পড়ার ভয় এবং মানসিক অস্থিরতা ভুগবে, যে তারা কোনো চিট করে ফেলছে কিনা, কোনো আকাম করে ফেলছে কিনা, তাদের মনে অল টাইম অস্থিরতা থাকবে। ঠিক আছে। থার্ড হচ্ছে তারা লাঞ্ছনা ফিল করবে, লাঞ্ছনা উপভোগ করবে, লাইক মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে হারিয়ে তারা সমাজে অপমানিত হবে। আপনি দেখবেন যারা মিথ্যা কথা বলে বা হচ্ছে এরকম টাইপের কাজ করে, ডিচ করে মানুষকে বা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে, তারা কিন্তু হচ্ছে লাঞ্ছনা ফিল করে, লাইক মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আর পায় না সেকেন্ড টাইম অন্য কারো কাছে, কারণ সে আগে অলরেডি আকাম করে ফেলছে, আগে অলরেডি এই কাজটা করছে বা ওইটা করছে সেটা করছে। তো এক কথায় দুনিয়াতে বেজ্জতি আর পরকালে কঠিনতম আযাব হলো মুনাফিকের পরিণতি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মানে মিথ্যা কথা, ওয়াদা ভঙ্গ থেকে, এসব থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সুম্মা আমিন।